রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস এর শর্ট সাজেশন সম্পর্কে আজ জানবো। এখন আমি এখানে যে শর্ট সাজেশন দিব সে অনুযায়ী সরাসরি হয়তো বা প্রশ্ন আসবে না, কিছু কনসেপচুয়ালি এদিক ওদিক ঘুরিয়ে দিতে পারে। আপনারা কনসেপ্ট যদি ক্লিয়ার করে যান কমন পড়বে, আপনারা বানিয়ে বা গুছিয়ে লিখতে পারবেন। আইবিবি ইদানিং অনেক ক্রিটিক্যালি প্রশ্ন করছে, সে অনুযায়ী আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। যাই হোক, আমি নেক্সটের দিকে আগাচ্ছি। মডিউল এতে আছে ইন্ট্রোডাকশন একটা চ্যাপ্টার, সেখানে আছে এখানে 5টা কোশ্চেন দিয়েছি। ব্রিফলি ডিসক্রাইব দ্য রিস্ক ইনভলভ ইন ব্যাংকিং বুক, ট্রেডিং বুক অ্যান্ড অফ ব্যালেন্স শিট এক্সপোজার, কনসিডারিং দ্য severity and probability of occurrence, how risks should be treated, what is risk aptitude, why is developing risk appetite statement help in mitigating the risk, define risk culture, why should risk culture be given due importance, mention some areas where should banks should have their own risk strategy. আহ, গত ব্যাংকিং ডিপ্লোমা রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসে কোনো শর্ট নোটস দিয়েছিল না, এবার পরীক্ষা দিতেও পারে। সেই সেন্সে আমি সামনে কিছু শর্ট নোটস দিব, আপনারা দেখতে পারবেন। তাহলে মডিউল বিতে আছে রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট, ব্রিফলি ডিসকাস দ্য স্টেপস ইন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, হাউ রিস্ক ক্যান বি ক্যাটাগরাইজড, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফিনান্সিয়াল রিস্ক এক্সপ্লেন করতে হবে, হাউ ডু non-financial risk factors affect the banking business, what is like risk likelihood, why why is risk likelihood significant for risk management, mention some board risk categories of KRS, why is the development of KRS important for banking risk management। এই ম্যাটেরিয়ালস গুলো আপনারা গুগলে সার্চ দিয়ে পাবেন বা আইবিবির ওয়েবসাইটে বইতে সেখানেও পাবেন, বা আপনারা যে সব ম্যাটেরিয়ালস কালেকশন করছেন সেখানেও পাবেন। আমি কিছু দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। মডিউল সিতে আছে রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস আর চেকলিস্ট, সেখানে আছে ডিসকাস দ্য রোল অফ বিআরএমসি ইন ম্যানেজিং দ্য রিস্ক অফ ব্যাংক। দুটো আছে হোয়াট আর দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিআরও। আমার এই চ্যানেলে রিস্ক ম্যানেজমেন্টের উপর ডিটেলস একটা ভিডিও আছে, সেখানে কনসেপ্ট ক্লিয়ার সম্পর্কে অনেকগুলো ফ্যাক্টরগুলো আলোচনা করা হয়েছে। রিস্ক ম্যানেজমেন্টের টোটালস একটা লেকচার দেওয়া হয়েছে, সেই লেকচার সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিলে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের অনেক প্রশ্নগুলোর উত্তর অ্যান্সার করতে পারবেন, যেগুলো আগের পরীক্ষাগুলোতে আপনারা করতে পেরেছেন। অনেকগুলোই কমন পড়েছে, সেখান থেকে আশা করি সামনের পরীক্ষাও কমন পড়বে। দরকার হলে সেই ভিডিওটা দেখতে পারবেন। এখন আর কি কি আছে এখানে, যেমন 3 নম্বরে হোয়াট আর দ্য এরিয়াস হোয়ার দ্য অ্যাক্টিভিটিস অফ risk management division created mention some important tests of these areas. Whereas discuss the major functions of regulatory authority and public as a key player of corporate governance and risk management in banks. 5 নম্বরে audit committee and internal auditors are considered as an extension of BRM function to justify your answer. এগুলো আপনারা গুছিয়ে গুছিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবেন, লিখতে পারবেন। মডিউল 2 আছে অপারেশন আর রিস্ক ম্যানেজমেন্ট, সব ডিটেলস আমার ওই ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্টে আছে, দেখে নিতে পারেন। যে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে অনেক আলোচনা সেখানে করা হয়েছে। এক নম্বর আছে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট। অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট আসলে রিস্ক ম্যানেজমেন্ট এক প্রকারভেদ, হ্যাঁ, ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। দুইটা আছে হাউ ডাজ 3TL framework help for the banks financial institutions in ensuring proper risk management। তিনে আছে briefly discuss the steps in operational risk management process for delineate the central bank's initiative in handling ORM, what are the techniques of operational risk management। Module with steps in ERM implementation, any of the components ERM framework as per COSO enterprise risk management যেটাকে বলে ERM। Discuss different steps involved in successful implementation of ERM, what is the stress test, what is stress test important in ensuring the financial stability in the banking sector of Bangladesh, what are the different risk areas where stress test conducted। Module তারপর কি আছে, মডিউল যেটা আছে পলিসি ইনিশিয়েটিভস ফর ডেভেলপমেন্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। একে আছে ডিসকাস দ্য ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অ্যাজ পার বেসেল 3 ফ্রেমওয়ার্ক, হোয়াই ইজ বেসেল কমিটি রেগুলেশন ইম্পর্টেন্ট ফর এনশোরিং দ্য সাউন্ডনেস অ্যান্ড স্টেবিলিটি অফ ব্যাংকিং সেক্টর অফ বাংলাদেশ। রিস্ক ম্যানেজমেন্ট টপিকসটি কয়েকটি সাবজেক্ট আছে আইবিবির, যেমন ট্রেজারি ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন রিস্ক ম্যানেজমেন্ট একটা চ্যাপ্টার রয়েছে,
সেখানেও ব্যাসেল 3 সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানেও ব্যাসেল 3 সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি কয়েকটা ভিডিওতে ব্যাসেল 3 সম্পর্কে ডিটেইলস আলোচনা করেছি, সেখান থেকে আপনারা মোটামুটি ধারণা নিতে পারবেন এবং কিছু লিখতেও পারবেন। মোটামুটি ধারণা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে লিখবেন, সরাসরি আসবে না, আপনারা কনসেপ্ট ক্লিয়ার করলে পরীক্ষা লিখতে পারবেন। আমি কনসেপ্ট ক্লিয়ারের উপরে সবসময় গুরুত্ব দিয়ে থাকি। What are the different components of regulatory capital? 3 number is how does adequate capital management help in ensuring sound risk management? What is ICAP? Identify the other risk factors that are considered in ICAP document. Define strategic risk. What are the factors that should be considered while assessing the strategic risk? এখানে শুধু আমি প্রশ্নগুলো লিখেছি, এখানে লেকচার দিচ্ছি না, জাস্ট প্রশ্নগুলো আমি একবার রিডিং পড়ছি আপনাদের দেখে লেকচারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন। What do you mean by market discipline? What is its purpose? Identify the list areas of disclosure required by the third pillar of Basel III. Module যেটা আছে policy initiatives for development, অলরেডি বললাম আমরা। আরেকটা যেটা যাচ্ছে কই, আচ্ছা, মডিউল এ 5 স্টেপস ইন ইআরএম ইমপ্লিমেন্টেশন। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, যে ব্যাংকার হিসেবে এই চ্যাপ্টার সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা থাকা দরকার। ক্লিয়ার ধারণা থাকলে পরীক্ষায় ভালো লিখতে পারবো, ভালো ব্যাংকার হতে পারবো। এক নম্বর আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ক্রেডিট রিস্ক, ডিসকাস দ্য কজেস অফ স্ট্যান্ডার্ড ক্রেডিট রিস্ক। ভালো ব্যাংকার বলতে শুধু একাডেমিক নলেজ না, সবকিছুই দরকার হয়, জাস্ট আমি মুখে আসলো তাই বললাম। 2 নম্বরে মেনশন 10 ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস অফ হাই ক্রেডিট রিস্ক, identify the important contents that a CRM policy should contain, how these contents help to mitigate the credit risk of a bank or financial institutions. Sir, why is the asset liability management important for banks? People discuss the areas where board of management committee should set out the policy statements. Asset liability management, এটা এই চ্যাপ্টারে রিস্ক ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, আবার ট্রেজারি ম্যানেজমেন্ট চ্যাপ্টারও রয়েছে। একটা পড়লে দুইটা চ্যাপ্টারে কাভারেজ হয়। পাশে আছে হোয়াট আর দ্য ডিফারেন্ট functional areas of treasury department, so as difference between SDD, CDD, EDD, ব্যাংকিং সুন্দর টার্মিনোলজি গুলো বই থেকে দেখে নেবেন। হয় সিটি অ্যারেস্টের ইম্পর্টেন্ট হ্যান্ডেলিং অফ মানি লন্ডারিং, মানি লন্ডারিং সবাই ধারণা আছে, আরেকটু পড়ে নেবেন। সিটি অ্যারেস্টের সবাই জানেন, আর একটু কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষায় ভালোভাবে লিখবেন। 8 আছে প্রিভিয়াসলি ডিসকাস ডিফারেন্ট টাইপস অফ ইন্টারনাল কন্ট্রোল। 9 what should be considered in managing IT infrastructure security in management, that is summary or of ESRM guideline, environmental social risk management। এটা সম্পর্কে বলেছি। তাহলে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।